চলো এবার আমরা একটু ম্যাথ ম্যাজিক দেখে নিই। আজকের ম্যাথ ম্যাজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সবাইকে বলছি, প্রত্যেককে বলছি, ম্যাথ ম্যাজিক আমরা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে দেখে নিতে হবে। এবং এই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেন কাদের জন্য ইম্পর্টেন্ট? প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যারা আজকের দিনে ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, রাইট? সবার জন্য, এ টু জেড সবার জন্য। কি আছে? ফর এক্সাম্পল, অনুপ ইনভেস্টেড ₹5,000, 5,000 টাকা অনুপ ইনভেস্ট করেছে তার বন্ধুর একটা বিজনেসে, রাইট? এবং ওইখানে ইনভেস্ট করার পর বন্ধু বলছিল যে 9 বছরের টাকাটা কি হবে? ডাবল হবে। অনেক সময় বলে না, ফর এক্সাম্পল আমি তোমাদের বলি যে আমি কিছু টাকা ইনভেস্ট করব, এবার আপনার টাকাটা 9 বছরে ডাবল হবে। ধরো আমি 1 লাখ ইনভেস্ট করেছি, সেটা 9 বছরে 2 লাখ হবে। এবার আমার মাথার মধ্যে আমি ক্যালকুলেশন করতে পারছি না যে রেট অফ ইন্টারেস্টটা কি হবে। আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, রাইট? তো সবাইকে বলছি এত টেনশন নিতে হবে না, শর্টকাট। এই ধরনের কোয়েশ্চেন এলেই 72 লিখবে, তাকে যা রেট অফ ইয়ার থাকবে, যে ইয়ার থাকবে, ইয়ার দিয়ে ডিভাইড করবেন, আনসার যা হবে সেটা রেট অফ ইন্টারেস্ট। একদম ইজি হয়ে গেল ব্যাপারটা। এত গল্প নেই। 72 কোথা থেকে এসেছে? 72 কোথায় ছিল? আম গাছে। কোথায় ছিল? আর কোথায় ছিল? কাঁঠাল গাছে, রাইট? বুঝতে পারলি তো? এত সময় দরকার নেই। তো 72/9 মানে কি হবে? আনসারটা বেরিয়ে পড়বে, রাইট? যে কোনো ধরনের, যে কেউ যদি কোয়েশ্চেন করে যে আমার 5 লাখ টাকা ইনভেস্ট করবো 9 বছরে, সেটা ডাবল হবে, তো কি রেট অফ ইন্টারেস্ট হবে? এত কিছু নেই, 72/9 মানে বেরিয়ে পড়বে। আবার এরকম হতে পারে, কেউ যদি তোমাকে কোয়েশ্চেন করে যে আমি 5 লাখ টাকা ইনভেস্ট করবো আর 10 বছরে ডাবল হবে, এটা তো 10 বছরে ডাবল হবে, তো রেট অফ ইন্টারেস্টটা কি আছে? এত টেনশন নেই। 72 কে আমরা এইভাবে লিখে নেব। ইটস ভেরি সিম্পল। আমরা কি লিখতে পারবো? 72 ডিভাইডেড বাই 10, আনসারটা কি হবে? 7.2%। এই পার্সেন্টে টাকাটা বেড়ে যাবে, রাইট? হয়তো এমনও হতে পারে, কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে অনেকে বলছে আমি কিছু টাকা ইনভেস্ট করব আর সেই টাকাটা 7 বছরে ডাবল হবে। কত বছর? ধরো 12 বছরে ডাবল হবে, 11 বছরে ডাবল হবে, 8 বছরে ডাবল হবে। হতেই পারে 8 বছরে ডাবল হতে পারে, রাইট? কেউ বলছে 8 বছরে ডাবল হবে, তাহলে আমি কি করবো? 72 বাই কি হবে? রেট অফ ইন্টারেস্ট কি? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি? সেম। আমরা আরেকটা কোয়েশ্চেন, ওখানে দুটো কোয়েশ্চেন ছিল। এই কোয়েশ্চেন কি আছে? এবার এই কোয়েশ্চেনটা কি আছে যে অনুপ ইনভেস্টেড ₹5,000 হিজ ফ্রেন্ড বিজনেস এবং তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। কত বছরে টাকাটা ডাবল হবে? উল্টো কথা। যে অনেক বলে না যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করব, তখন ব্যাংক ম্যানেজার বা ইন্স্যুরেন্সের ম্যানেজার যারা বলেন যে আপনার টাকাটা 8% গ্রোথ চলবে। এবার আমি কিন্তু কনফিউশনে পড়ে গেলাম যে টাকাটা কত দিনে ডাবল হবে, কত দিনে? এই তো হয় না একদম কোয়েশ্চেন। তো ডাবলের গল্প যখন চলে আসে আর যে কোনো একটা আমাকে দিয়েছে, হয়তো আমাকে পার্সেন্টেজ দিয়ে বলছে, তখন আমি খুঁজে নেব কত দিনে হবে। তখন কি হবে? পার্সেন্টেজটা দিয়ে 72 কে ডিভাইড করব। 72 ডিভাইডেড বাই 8, আনসার কি হবে? মানে 9 বছরে আমার ডাবল হবে, রাইট? তো আমরা দুটো জিনিস আজকে শিখলাম। হয় আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কত বছরে টাকা ডাবল হবে, কত বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট দিয়ে 72 কে ডিভাইড করবো। আবার যদি আবার কেউ জিজ্ঞেস করে যে এতদিনে ডাবল হবে, তো কত পার্সেন্টেজ আছে, ওই ইয়ার দিয়ে 72 কে ডিভাইড করবো, তো পার্সেন্টেজটা বেরিয়ে করবো। ক্লিয়ার? এবার এটা কোথা থেকে এসছে? কাঁঠাল গাছ থেকে এসছে কি না? এটাকে বলা হয় রুল অফ 72। এই রুল অফ 72 মানে হচ্ছে ইয়ার যদি বের করতে হয় 72 কে যে রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটা দিয়ে ডিভাইড করবে। ইয়ারলি হতে হবে, এটা কোয়ার্টারলি হলে হবে না, ইয়ারলি, রাইট? আবার ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট যদি তোমাকে বের করতে হয়, তাহলে 72 কে ইয়ার দিয়ে ডিভাইড করবো। এই কোয়েশ্চেনগুলো আমাদের উঠিয়ে নেবেন, নিয়ে তোমাদের দরকার পড়বে, এবং রুলস অফ 72 কি আছে সেটা আমরা উঠে নেবো। থ্যাংক ইউ অল।